প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। যেটুকু আমি আটা খসাবো, যেটুকু ডো বানাবো, সেই পরিমাণ দুধ আমি এটুকু ঢেলে দিচ্ছি। দুধে বলক এসে গেছে, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর আমি কাপে ময়দার আটা মিশ্রিত আটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা শুধু আটা ব্যবহার করলেও পারেন, শুধু ময়দা ব্যবহার করলেও পারেন, কিন্তু দুটো দিলেই ভালো হয় আমার থেকে। এই জন্য আমি আটা আর ময়দাটাকে ভালোভাবে সংমিশ্রণ করে ঢেলে দিচ্ছি। ভালো একটা ডো তৈরি করার জন্যে আমি সুন্দর করে আটাগুলোকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এত গরম নাড়া যাবে না, একটু হালকা জোড়ালেই আমি বাদ বাকি সংমিশ্রণগুলো দিয়ে ডোটাকে আরও ভালোভাবে তৈরি করে নেব। ততক্ষণ একটু 5-6 মিনিট ওয়েট করতে হবে। ডোটাকে তৈরি করে নেওয়ার জন্য ভালোভাবে মাখাতে হবে। দেখুন অনেকটা জুড়ে হয়েছে, একবারে জোড়ালে হবে না, হালকা কুসুম কুসুম গরম থাকতে হবে। তো ডোর ভিতরে আমি দিয়ে দেব একটা পরিমাণ ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডোটাকে মাখাতে হবে। এবার দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়া। যে কোনো বিস্কুট দিলে হবে না, আমি সাধারণত টোস্ট বিস্কুটই ব্যবহার করছি, কারণ এটাতে মিষ্টি অল্প আছে। টোস্ট বিস্কুটটা দিলে বিস্কুটের কালারটা সুন্দর হয়ে আসে, এই জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার ভালোভাবে মেখে ডোটা তৈরি করতে হবে। ডোটাকে ভালো করার জন্য আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আপনারা এর থেকে কমও নিতে পারেন, একটু বেশিও নিতে পারেন আটার পরিমাপ অনুযায়ী। এবার আমি ভালো করে ডোটাকে মাখাই। যত ভালো করে মাখাবেন তত ডোটা ভালো হবে আর পিঠাগুলো খুব সুন্দর হবে। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে, কি সুন্দর সফট আর নরম হয়েছে। এবারে এগুলোকে হাতের সাহায্যে তেল নিয়ে ঘুরে ঘুরে পিঠাগুলোকে বানাবো। এটা হলো বগুড়ার ঐতিহ্যবাহী পিঠা, তবে আমি আজকে বাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আপনারাও যদি বাড়িতে রান্না করে বা বানিয়ে খান তাহলে খুব ভালো লাগবে। এবার হাতে তেল ভরিয়ে অল্প করে ডো নিয়ে সুন্দর করে পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন দেখি তো কত সুন্দর হয়ে গেছে। আমি এটাকে ডিজাইন করার জন্য কাঁটা চামচ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। দেখুন পিঠাগুলোকে কি সুন্দর লাগছে। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। গোল করে দিই, এটাই দেখাবো।
দেখুন আমার পিঠাগুলো বানানো শেষ। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভাজিয়ে নেব, একটু কড়া করে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব তেল, সয়াবিন তেল। পিঠা ভাজতে এবার সাধারণত সাদা তেল, পাম তেল হলে হয়, সয়াবিন তেল হলে হয়, তবে সাদা তেলই ব্যবহার করতে হবে। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, নইলে মুচমুচে হবে না, আবার ভিজলে খেতে স্বাদ হবে না। এই জন্য ডুবো তেলে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ছেড়ে দেব। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। এবার পিঠাগুলিকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। কত বেশি পিঠাগুলোর কালার সুন্দর এসে গেছে। আমি আর একটু লাল করে ভেজে নেব। যতটা পিঠা ভাজা ভালো হয় ততটাই ভালোভাবে ভিজবে। এখন আমার পিঠাগুলোকে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন দেখতে পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এভাবে আমি বাদ বাকি পিঠাগুলোকে ভেজে দেব। দুধটা কুসুম কুসুম গরম আছে, পিঠাগুলো গরম আছে। দেখুন বেশি ঠান্ডা হয়ে গেলেও দিলে ভিজবে না, ভালো হবে না। হালকা কুসুম গরম দুধটাকেও লাগবে, হালকা কুসুম গরম পিঠাগুলোকেও দিলে তাহলে ভালোভাবে ভিজবে। আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, কিংবা রাত্রে ভিজে সকালেও খেতে পারবেন, যেমনটা আপনাদের ইচ্ছা। তবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে ভিজিয়ে একটু রেস্টে রেখে দেব। দেখুন পিঠাগুলোর সাজও কিন্তু একদমই পাল্টেনি, কত সুন্দর লাগছে পিঠাগুলোকে। ভালোভাবে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, একটু ঢেকে রেখে দেবো। তাহলে দেখতে পাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে। দেখুন হয়ে গেছে আমাদের দুধ পাকন পিঠা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।